আপনাদের সামনে আবার আমি একটি রেসিপি নিয়ে আসছি। যেহেতু আপনারা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছেন, তাই রেসিপিটার নাম হলো সজনের ঝাল। সরষের তেল দিলাম না, সাদা তেলই দিলাম। সজনা, কোয়াশ, আলু, টমেটো, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, চিনি, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, কালো জিরা, তারপরে বেসন একটু গুলিয়ে রেখেছি এবং নারকেলের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তো নর্মাল দিয়েছি, আবার কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি কোয়াশগুলো একটু কাটে নিই। সবকিছুতে শুকনা লঙ্কা ফোড়ন দিলে কি হয়, একটু সেন্টেড হয়। কালো জিরা দিয়ে দিলাম, সজনাগুলো ছেড়ে দিই। কিছুটা টমেটো পরে দেব, তাহলে একটু গোটা গোটা থাকবে। আর এগুলো যাতে গলে যায়, আর একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখনো তো সেই মশলা দেওয়া হয়নি, তবে বেসনের সঙ্গে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো গুলিয়ে রেখেছি, এখনই ছেড়ে দেব। কেমন লাগছে জানি না, এগুলো তো সাধারণ রেসিপি, এগুলো সবাই খেতে পারবে এবং বানিয়ে খাবেন। গোলানো মশলাগুলো ছেড়ে দিই। এখানে একটু বেসন আছে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মশলার গুঁড়োগুলো এবার ছেড়ে দিচ্ছি। আগেই বলেছি এগুলো গুলিয়ে রেখেছিলাম। আজ কিন্তু বাড়িয়ে কমিয়ে করবেন, যতটা পারবেন ঢেকে ঢেকে করবেন, তাহলে সজনা ভাঙবেও না এবং সিদ্ধটা হয়ে যাবে। এমনিতে দেখলে হবে না, করে খাবেন, তারপর কমেন্ট করবেন কেমন লাগছে। আপনাদের ভালো লাগাতেই আমি পরপর কতগুলো রেসিপি নিয়ে আসছি, কেননা আপনারা কমেন্ট করছেন এবং লাইক করছেন, দেখে আমারও একটু আনন্দ লাগছে যে আমি কষ্ট করে করছি, ওনারা দেখছে। তার জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। কোয়াশগুলো যে ফ্রাই করে রেখেছিলাম, এগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। কোয়াশগুলো ছেড়ে দিলাম একটু আগে, কারণ এগুলোকে তো জাল খেতে হবে। জল একটু ছেড়ে দিই। সবার শেষে আবার একটু টমেটো দিয়ে দিলাম। এবার দেখছেনই আপনারা হওয়ার পথে, তাই একটু মিষ্টি দিয়ে দিই। মিষ্টিটা আপনারা লবণ মিষ্টি আন্দাজ মতো দিয়ে দেবেন। নারকেলের গুঁড়োগুলো ছেড়ে দিই। হয়ে গেছে দেখুন, নিভিয়ে দিচ্ছি। এই দেখুন কেমন লাগছে জানি না, খেতেই বা কেমন হবে।